মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন আবিষ্কারের মধ্যে একটি হলো কাপড় আবিষ্কার। একটি কাপড় কিভাবে প্রস্তুত করা হয়, আসুন জেনে নেই একজন তাঁতির কাছ থেকে। তাঁতি আচ্ছা, আমার কর্ম তাঁত সম্পর্কের সাথে আমি হস্তচালিত এবং বিদ্যুৎ চালিত দুটার সাইটে এখন বর্তমান তাঁত ব্যবসা করি। এই সুতোগুলোকে আমাকে মার্কেট থেকে ক্রয় করতে হয়। মার্কেট থেকে কোরা সুতো নিয়ে আসতে হয়, বান্ডিল সুতো নিয়ে এসে ওটাকে এখন বর্তমান প্রসেসে আগে আমরা হাতে ভিজা কার্পিক স্টাইলে হাতে ভিজা ওটাকে বেরিয়ে আবার ওটাকে আপনার ধোলাই করতাম, ধোলাই করে আবার গেরেজকে সাদা করতাম, সাদা করলে ওইটাকে লাইট কালার কাপড় কালার রং করতাম। আর ডিপ কালার করলে পরে ওই কোরাই থাকতো। কোরা অবস্থায় আপনি ডিপ ব্লু, ভাইলেট, টিয়া গ্রিন, টাই, বোতল গ্রিন, তারপরে আপনি সি গ্রিন, আকাশি কালার, এগুলো রং ওই কোরা কালারে রং হয়। এটাকে রং করার পর যদি ট্যানা করি, ওই ট্যানাটায় আবার ওই পাড়ি করে, যারা পাড়ি করে তাদেরকে দেওয়া হয়, ওরা আবার ওই সুতাটাকে মার দেয়, মানে ভাতটা সিদ্ধ করে ওর সাথে আঠা আপনার সাগু, তারপরে আপনার হলো রসুন, এগুলোতে সিদ্ধ করে ওটা আঠা হয়, ওটাকে ডলা হয় ফিরের পর, ওটা পাঠানোর পরে ডলা হয়, ওটাকে আবার বেরান হয়, বেরানোর পর ওই মারটা সুতায় বসে যায়, বসে গেলে ওইটাকে আবার লাটাই করতে হয়। লাটাই করতে হয়, ওটা লাটাই করার পর ওটা শুকানো হয়, আবার আরে বাসের পর শুকানো হয়, শুকানোর পর ওটা আবার ববিন করা হয়। এই যেমন এই ববিনকে, এটা ববিন, এই সুতাটাকে এই ববিন, এই যে এরকম ববিনটাকে ভরা হয়। আচ্ছা, এটা ভরার পর তারপরে আবার আবার আপনার ডাইন মানে ড্রাম বলে যাকে, এটাকে আবার রং করা না ড্রাম, আচ্ছা, রং করে তো ডাইনে চলে গেল বর্তমান, ড্রামে যায় একটা ব্যারেল, আচ্ছা, বিশাল একটা আপনার 12 হাতে 14 হাতে 10 হাতের ব্যারেল আছে। আচ্ছা। ওই ব্যারেলে এই 100 ববিন, 200 ববিন, 500 ববিনের এটা তুলতে হয়, ওটা একটা আয় করতে হয়, মানে জোয়া যেটা বলে জোয়া, এই যেমন বড়টা আছে এরকম জোয়া করতে হয়। তাহলে দুইটা পার্ট আপনার আপ ডাউন থাকতেছে, এই দুইটা পার্ট আপ ডাউন থাকতেছে, জি, একটা উপরে একটা নিচে, একটা জি জি, আপনার হ্যাঁ, দ্বিতীয় পার্ট মানে বা পার্ট আর ডান পার্ট, এটাকে জোয়া করে আবার ওইটা ড্রামে তুলতে হয়। ড্রামে ওটা তোলার পর হয়তো আপনার 60-এর সানা, 72-এর সানা, 64-এর সানা, বিভিন্ন সানা, ওটার পর ইঞ্চির পর ভিত্তি হয়। 60-এর সানা হলে 60 তারে আপনার ইঞ্চি করতে হয়, 64 হলে পরে 64 তারে ইঞ্চি, 72 হলে পরে 72 তারে ইঞ্চি, 80 হলে পরে 80 তারে ইঞ্চি, 100 সানা হলে পরে আবার 100 তারে ইঞ্চি। এরকমভাবে এটাকে আপনার হয়তো একটা সুতো 32 হাত কি 36 হাত লম্বা থাকে, ওটাকে হাত ধরে হিসাব করে আপনাকে ওই কাপড় ধরতে হয়। এখন হয়তো দেখা গেল 3 বান্ডিল সুতো তুললাম, আপনি 90 পিস কাটাতে পারলেন 12 হাতে, হয়তো আপনি 64 সানায়, এরকম আমাকে হাতকে হিসাব করতে হয়। হিসাব করে ওই ড্রাম মাস্টারকে বলতে হয় যে আপনি এত পিস কাপড় কারান। ওই জমিনগুলো কারানোর পর যখন ওই জমিন, এটা আমরা বলি জমিন, যখন পুরো টানাটা কারান হয়, কারানোর পর তারপরে পাড় কারান হয়, হয়তো আপনি 1 ইঞ্চি হোক, 1.5 ইঞ্চি হোক আর 2 ইঞ্চি হোক, ওটা হিসাব করে দেওয়া হয়। ওই পাটটা আবার আলাদা সুতো, দোতার, পলেস্টার, এগুলো দিয়ে আপনার পাটটা গঠিত করা হয়, ওইটা নিয়ে আবার ওই গ্রামে থেকে এই লরদে পেঁচাতে হয়। এই লরদ, এই যে খালি লরদটা দেখতেছেন, এই লরদে এইভাবে সুতোটা আপনি আস্তে আস্তে জড়ানো হয়, এরকম জড়ানো হয়। আচ্ছা, সুতরাং জড়ানো হয়েছে, জি, এটা জড়ানোর পর তারপরে আবার এটাকে আপনি সানাবো করতে হয়। এইটা যে বউ, এটাকে বলে বউ। আচ্ছা, এই বউটা করতে হয়। তারপর আপনি যদি হাতে নকশা তুলতে নেন, এই মধ্যে আপনি 3 তার করে একটা জোতের মধ্যে যাবে আর 1 তার যাবে বাইরে, তাহলে ওইটাকে আপনি যে নকশাটা তুললেন, যে কাপড় দেখলেন, সেই নকশাটা আপনি তৈরি হবে। যে যেমন এই নকশাটা তুলতেছে, দেখি একটু, যেমন এই যে আপনি দেখেন একটু সাইড ওই সাইড, যেমন এই নকশাটা হচ্ছে, এই নকশাটা হাতে হাতে করে দিচ্ছে, হাতে হাতে হচ্ছে। যে যেমন এই যে আপনি যে সুতাটা এই যে তুলতেছেন, এই যে আপনি এরকম হবে, এরকম হওয়ার পর আপনি নকশা, আচ্ছা, এই সুতাটা এখানে জয়েন দেওয়া হয়েছে নাকি? জি জি, এর মধ্যেই আপনি 3 তার দেওয়া আছে, এর মধ্যে এই যে বড়টা, এই বড়টার মধ্যে আপনি 3 তার দেওয়া আছে, এই যে 3 তার আছে, জি 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 জি, এই 3 তার দিয়ে আপনি গড়ানো হয়। গড়ানোর পর ওইটা আসার পর তারপরে ওইটাকে আপনি নকশা করা হয়। এখন ফুল যে কোনো ফুল করেন, যে কোনো নকশা এখানে করা যাবে, নকশা করা যাবে। এটাকে হাতের ঝুল বলে, আমরা বলি হাতের ঝুলের বুটা, হাতের ঝুলের বুটা। আর আপনি ওইটা যে দেখতেছেন ওই পাল্লুমে, ওটা কাটিং, ওই উপরেরটা, এটা বাকি অংশগুলো কেটে ফেলা দিতে হয়। আচ্ছা, এটা কি বলে কাটিং? জি, এই যেটা কাটিং, এইগুলো ওই বাকি যে আগলা নকশাগুলো আছে, জুতোগুলো, এগুলো কেটে দিতে হয়, এখান থেকে কেটে দিতে হয়।
আচ্ছা, এই যে এই নকশাটা এটা কিভাবে হয়ে আসছে? এটা হলো আপনার ওই খাপের সাথে আপনার নকশাটা তৈরি করা হয়েছে কম্পিউটারে। হ্যাঁ হ্যাঁ, আগে হাতে করা হয়েছে, জি জি, এখন এই কম্পিউটারে কম্পিউটার তৈরি করা। এই যে এগুলো কি? যে এইগুলো এই খাপ, এগুলোই হলো নকশা, এগুলো হলো আপনার নকশা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার সাথে ওই দেখে বলে উক জ্যাকেট, ওই এই ফুটার মধ্যে ফালাচ্ছে, বুঝছেন, ফালালে পারে তখন ওইটা নকশা আপনি উঠতেছে, ওই আর ছাপটা উপরে উঠে দিতেছে, জি, তখন আপনি এই নকশাটা উঠতেছে। এইভাবে কাপড় তৈরি হয়, হওয়ার পর তারপরে আবার আয়রন আমরা করি, পরে করার iron পর করি। আমরা হাটে বিক্রি করি। আচ্ছা, এই যে এটা তো ইয়ার মেশিন, এটা এটা বিদ্যুৎ চালিত। জি, বিদ্যুৎ চালিত। এর বিদ্যুৎ চালিত এটাতে দিনে কয়টা মেশিন? এটা আপনি 3 পিস করে নাবে। দিনে 3 পিস না? জি, 3 পিস করে আর নাবে। আর যে হস্তচালিত যেটা ওটা হস্তচালিত আপনি 2 পিস করে নাবে। 2 পিস করে নেবেন? জি। ও আচ্ছা আচ্ছা, হস্তচালিত ওটা এগুলো আপনার সুতাটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। এটার জি, এগুলো কাটিং হ্যাঁ হ্যাঁ, অনেক সময় সুতো কাপড় উঠে যেতে খেতে পারে, বা সুতো বাজে। আর ওইগুলো আপনি মানে আমরা কই কেতা, খেতাও আপনি বানাবেন, জি জি, ওই নকশা আপনি উঠবে না, ওটা গাঁথনি করার নকশা। আচ্ছা আচ্ছা, এইভাবে কাপড় তৈরি করে হাতে আমরা আয়রন করি, তারপরে আয়রন করার পর Iron করে ভাঁজ করে তারপরে আমরা এই যে যেমন এই যে এইভাবে যে ভাঁজ করছি, এই কাপড়টা ধরবো, ধরার পর এই যে আয়রন করে যে এরকম ভাবে আমরা ভাঁজ করি। এইভাবে ভাঁজ এটা করে এখন আয়রন করা হয়নি? না, এটা এখন আয়রন করা হয় নাই। এইগুলো যে নকশা করা আছে, এইটা এটা একবার পুরো সাথে, এটা কোনো পার থাকবে না? এই যে পাইরল এই যে ও, চিকন এইটা চিকনটা পার, এটা ও, এগুলো এটা মূলত বয়স্ক লোকরা পড়বে নাকি? বয়স্ক লোকের বয়স্ক জন্য। মানুষের জন্য। এগুলো আপনার বয়স্ক লোকের জন্য। অনেক সময় দেখা যায় যে আপনি স্কুল ছাত্রীরা যে কোনো একটা প্রোগ্রামে গেল, হ্যাঁ হ্যাঁ, এই প্রোগ্রামের জন্য এই কাপড়গুলো আপনি এই শাড়িগুলো পরে থাকে। ব্যবহার করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, তুলছি এটা।